আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণী প্রথম অধ্যায় প্রয়োজন বুঝে যোগাযোগ করি। আজকে আমরা দেখব প্রথম পৃষ্ঠায় এবং তৃতীয় এবং চতুর্থ পৃষ্ঠায় যে ছকগুলো আছে এগুলো আমরা পূরণ করব। চলো প্রথম থেকেই দেখি। নিচে কিছু পরিস্থিতি দেওয়া হলো। এসব পরিস্থিতিতে যোগাযোগের উদ্দেশ্য কি হতে পারে, উদ্দেশ্য পূরণের জন্য কার সঙ্গে এবং কিভাবে যোগাযোগ করা যেতে পারে তা উল্লেখ করো। ছোট ছোট দলে কয়েকজন মিলে কাজগুলো উপস্থাপন করো। যেসব দলের উপস্থাপনা শেষ হলে প্রয়োজনে নিজেদের কাজ সংশোধন করে নাও। নিচে একটি নমুনা দেওয়া হলো, নমুনাটা আমরা দেখি। পরিস্থিতি যোগাযোগের উদ্দেশ্য যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে। দেখি পরিস্থিতি যোগাযোগের উদ্দেশ্য যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে। বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থ ব্যক্তির জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা। পরিবারের সদস্য, ডাক্তার, কাছের হাসপাতাল এবং হেল্পলাইন নাম্বার। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে, অসুস্থ ব্যক্তির শারীরিক অবস্থা ব্যাখ্যা করো। প্রাথমিকভাবে রোগীর জন্য কি করা যেতে পারে জানতে চাওয়া। বাড়ির ঠিকানা বলা। স্কুলে পরিচয়পত্র হারিয়ে গেছে, যোগাযোগের উদ্দেশ্য স্কুল থেকে নতুন পরিচয়পত্র নেওয়া। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, শ্রেণী শিক্ষক এবং স্কুলের অফিস সহকারী। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে, 1. কবে হারিয়েছে, 2. কোথা থেকে হারিয়েছে, 3. নাম, রোল, শ্রেণী বলা। এমন এলাকায় দাওয়াত পেয়েছি যেখানে আগে কখনো যায়নি। যোগাযোগ উদ্দেশ্য যাওয়ার উপায় বা রাস্তা জানতে চাওয়া। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, নিমন্ত্রণকর্তা। 2. পরিবারের সদস্য। 3. ওই এলাকার বাসিন্দা। 4. বন্ধু বান্ধব। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে, কিভাবে যাওয়া যায়, কত সময় লাগে, কোন যানবাহনে ভালো হয়। একজন বন্ধু বেশ কিছুদিন ধরে ক্লাসে আসছে না। যোগাযোগের উদ্দেশ্য ক্লাসে না আসার কারণ জানতে চাওয়া। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, বন্ধুর সঙ্গে, বন্ধুর পরিবারের সঙ্গে। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে, অনেক দিন ক্লাসে আসছে না, জানানো কেন, কোনো অসুবিধা হয়েছে কি না। এলাকার একটি অপরিচিত শিশু পাওয়া গেছে। যোগাযোগের উদ্দেশ্য অপরিচিত শিশু পাওয়ার তথ্যটি প্রচার করা, শিশুটিকে সঠিক স্থানে পৌঁছে দেওয়া। যার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, মসজিদের মুয়াজ্জিন। এলাকার। 3. পুলিশ। 4. জরুরি সহায়তা 999। যেভাবে উদ্দেশ্য প্রকাশ করা যেতে পারে, কখন পাওয়া গেছে, 2. শিশুর বিবরণ। 3. বর্তমানে কার হেফাজতে শিশুটি আছে। চলো আমরা বইয়ে ফিরে যাই। যোগাযোগের পরিস্থিতি বিবেচনায় নিতে হয়। নিচের কয়েকটি ঘটনা দেওয়া হলো, ঘটনাগুলোর সঙ্গে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। উত্তরগুলো নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। তোমাদের এখানে ঘটনা দেওয়া আছে 3টি। প্রথম ঘটনাটি আমরা পড়ি। টিফিনের সময় বারান্দায় দাঁড়িয়ে সামিয়া ও নয়ন কথা বলছে। সামিয়া: আগামী শুক্রবার আমার ছোট বোনের জন্মদিন, তুমি ওই দিন বিকেলে আমাদের বাসায় এসো। রিতা, মিতু ও শাহজেদকে আসতে বলছি। নয়ন: ধন্যবাদ সামিয়া, আমি বাসায় মার সাথে কথা বলে তোমাকে জানাবো। সামিয়া: ঠিক আছে, তুমি এলে আমার অনেক ভালো লাগবে, আমরা সবাই মিলে অনেক মজা করতে পারবো। আমার মাকেও আমি তোমার কথা বলছি। সামিয়ার যোগাযোগের উদ্দেশ্য কি? জন্মদিনে
দাওয়াত দেওয়া। এই যোগাযোগ কোন চিন্তা ও অনুভূতির প্রকাশ ঘটেছে, বন্ধুরা মিলে আনন্দ করা। আর কিভাবে সামিয়া উদ্দেশ্য প্রকাশ করতে পারত, ওই দিন কি কি মজার কাজ করবে তা পরে জানাতে পারত, জন্মদিনের পরিকল্পনায় নয়নের সাহায্য চাইতে পারত। ঘটনা 2, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস। স্কুলের সামনে বড় একটি ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা, তাদের সঙ্গে শিক্ষকরাও আছেন। ব্যানারে লেখা, গাছ লাগাও, পরিবেশ বাঁচাও। কয়েকজন শিক্ষার্থী হাতে কয়েকটি প্লেকার্ড দেখা যাচ্ছে, সেখানে এই বিশেষ দিনটি উপলক্ষ করে কিছু কথা লেখা আছে। চলো আমরা এটুকু দেখে নেই। ঘটনা 2, শিক্ষার্থীরা কোন উদ্দেশ্য স্কুলের সামনে দাঁড়িয়েছে, গাছ লাগানোর সম্পর্কে সচেতন করতে। 2, এই যোগাযোগ কোন চিন্তা ও অনুভূতির প্রকাশ ঘটেছে, গাছ আমাদের পরিবেশ রক্ষা করে। আর কিভাবে তারা এই উদ্দেশ্য প্রকাশ করতে পারত, গাছ বাঁচলে পরিবেশ বাঁচবে, পরিবেশ বাঁচলে আমরা বাঁচব। লিখে কিংবা পরিবেশ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। ঘটনা 3, এটা তোমরা পড়ে নেবে, আমরা উত্তরটা দেখি। ঘটনা 3, পৃষ্ঠা 4। শিক্ষার্থীরা কোন উদ্দেশ্যে স্কুলের সামনে দাঁড়িয়েছে, শিমুর ছোট ভাইকে খুঁজে পেতে। এই যোগাযোগ কোন চিন্তা ও অনুভূতির প্রকাশ ঘটেছে, শিমুর বাবার দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে। আর কিভাবে তারা এই উদ্দেশ্য প্রকাশ করতে পারত, 1, এলাকার মাইকিং করে। 2, সামাজিক যোগাযোগ মাধ্যম, পোস্টার, পত্রিকায়, নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে দেখব বাকি পৃষ্ঠাগুলো।